প্রিয় দিনী ভাই ও বোন, মুহররম মাস চলছে, আশুরার রোজা একদম সন্নিকটে আছে। আশুরার রোজা কবে? আশুরার রোজা ইংরেজি মাসের কত তারিখ এবং সাপ্তাহিক কোন বারে আশুরার রোজা রাখবেন, আশুরার রোজা কয়টি রাখবেন এবং আশুরার রোজার নিয়ত কি, আশুরার দিনে কি কি আমল করবেন। সম্মানিতা মা বোন, এই কথাগুলো শোনা অত্যন্ত জরুরি। আমার অনেক মা বোনেরা আশুরার দিনের অপেক্ষায় আছেন, কিভাবে রোজা রাখবেন, নিয়ত, রোজার নিয়ত বাংলাতে কিভাবে করবেন এবং আশুরার দিন কি কি আমল করবেন, নামাজ পড়বেন কিভাবে, নিয়ত করবেন কিভাবে, কি কি জিকির করবেন। যদি আজকের ভিডিওটি সুন্দর করে মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন তাহলে কপাল খুলে যাবে, আপনি সুন্দর করে আশুরার রোজা রাখতে পারেন। এই আশুরার রোজা যারা রাখবে আল্লাহ তাআলা তাদের তাকদীর পরিবর্তন করে দিবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা রিজিক দিবেন। আশুরার দিন রোজা রেখে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। সম্মানিত মা বোন, রব্বুল আলামিন কোরআন আল কারীমে আশুরার দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রব্বুল আলামিন বলছেন, আসমান জমিন যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেদিন আল্লাহর বিধান অনুযায়ী কোরআন আল কারীমে বৎসরে মাসের সংখ্যা রেখেছেন 12টি। আল্লাহু আকবার। এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষ সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। 1 নাম্বার হলো রজব, 2 নাম্বার হলো জিলকদ, 3 নাম্বার হলো জিলহজ, 4 নাম্বার হলো মুহররম। হাদিসের মধ্যে মুহররম মাস সম্পর্কে চমৎকার করে রব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিয়েছেন, রাসূল হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবীজি বলছেন, রমজান মাসের পরে সবচেয়ে দামি মাস হলো মুহররম মাস, সবচেয়ে দামি মাস হলো মুহররম মাস। আর এই মুহররম মাসকে আল্লাহ পাক বলেছেন শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাস হলো আমি আল্লাহর মাস। আল্লাহু আকবার। সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইয়েরা, এই মুহররম মাস অত্যন্ত দামি মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাস আসলে ইবাদত বন্দেগী করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পরে রাসূল দেখেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে। আল্লাহ নবী বলছেন, এ ইহুদিরা তোমরা কিসের রোজা রেখেছ? বলতেছে, আজকের এই আশুরার দিনে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, সেজন্য তারপর দিন মুসা সাল্লাম রোজা রেখেছিলেন আশুরার দিন। আমরা মুসা সাল্লামকে অনুসরণ করে আমরাও আশুরার দিন রোজা রাখি। আল্লাহর নবী বলছেন, ইহুদিরা তোমাদের থেকে বেশি আপন, বেশি কাছের হচ্ছে আমাদের জন্য মুসা, আমাদের আপনজন, আমাদের খুব কাছের। আর তোমাদের থেকে বেশি হকদার হলো আশুরার দিন রোজা রাখা। আশুরার দিন রোজা রাখলে কি হবে? আশুরার দিন রোজা রাখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাপূর্ণ কথা বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখবে, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল জীবনে কখনোই মিস করতেন না। হাদিসটি বলেছেন, عن حفصة قالت 4 لم يكن يدعوهن النبي صلى الله عليه وسلم। আল্লাহর নবী 4টি আমল কখনোই মিস করতেন না। সিয়াম আশুরা, 1 নম্বর আশুরার রোজা মিস করতেন না। ওয়ালা আশরা,
2 নাম্বার হলো জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা মিস করতেন না। 3 নাম্বার ওয়াসালাসাতা আইয়াম, প্রত্যেক আরবি চন্দ্র মাসে 3টি রোজা আল্লাহর নবী মিস করতেন না। 13, 14, 15। 4 নাম্বার হলো ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদা, আল্লাহর নবী ফজরের 2 রাকাত সুন্নাত তিনি কখনোই মিস করতেন না। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আশুরার দিন রোজা রাখো। শুধু আশুরার দিন নয়, 9 মুহররম, আশুরার আগের দিন 9 মুহররম রোজা রাখো, 10 মুহররম রোজা রাখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররম মাসে 10 মুহররম আল্লাহর নবী 2টি আমল করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে 2টি আমল করার জন্য নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর আমল হলো আন ইবনে আব্বাস ক্বালা মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি মুহররমের 10 তারিখ সর্বপ্রথম যে আমলটি করতেন সেটি হলো রোজা রাখতেন। 2 নাম্বার হচ্ছে আশুরার দিনে বেশি বেশি তওবা করতেন এবং সাহাবীদেরকে আমাদেরকে তওবা করার জন্য নির্দেশনা দিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত মা বোন আমার, ও মুসলিম ভাইরা, এবার আসুন আমরা তো ফজিলতগুলা জেনে নিলাম, এবার আসুন আমরা কিভাবে রোজা রাখবো। আশুরার রোজা কয়টি রাখবো? আশুরার রোজার নিয়ত বাংলাতে সকলের সহজের জন্য বলে দিব এবং আশুরার দিন কি কি আমল করবেন সেটিও আপনাদেরকে জানিয়ে দিব। আশুরার রোজা আপনি 2টি রাখবেন। আশুরা রোজা ইংরেজি মাস হিসেবে আশুরা তো সন্নিকটে চলে এসেছে। 5 জুলাই এবং 6 জুলাই, 5 জুলাই এবং 6 জুলাই। 6 জুলাই হচ্ছে আশুরার দিন, মুহররমের 10 তারিখ, ইংরেজি 6 জুলাই। আর বার হিসেবে আগামী শনিবার এবং রবিবার, এই 2টি রোজা রাখবেন। এবার আসুন সম্মানিত মায়েরা আমার, অমুসলিম ভাই ও বোন, এবার আসুন আপনাদেরকে রোজার নিয়তটি আপনাদেরকে বাংলাতে সহজ করে বলে দেই। আপনারা আশুরার রোজার নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আশুরার রোজা রাখার নিয়ত করেছি। আবারও বলছি, এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার রোজার নিয়ত করেছি, তারপর রোজা রাখবেন। আশুরার রোজা 2টি রাখবেন, সেটা তো বলে দিলাম। 9 মুহররম, 10 মুহররম, ইংরেজি তারিখ হিসাবে 5 জুলাই, 6 জুলাই। আর সপ্তাহ হিসেবে যে দিনটি আগামী, আজ তো শনিবার, আগামী শনিবার এবং রবিবার, এই 2টি রোজা রাখবেন। এবার আসেন আশুরার দিনে কি কি আমল করবেন। আশুরার দিনের আমলগুলা বলার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আশুরার দিনটি কেন এত দামি হলো, মর্যাদাপূর্ণ হলো? আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। দুনিয়াতে এসে 300 বছর কান্নাকাটি করলেন। আল্লাহ তাআলা যেদিন আদম হাওয়া আলাইহিস সালামকে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি 40 দিন পানির উপরে ভাসমান থাকার পরে যদি নামক পাহাড়ের মধ্যে যে ঠেস লেগেছিল, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরত ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন, 40 দিন মাছের পেটের মধ্যে ছিলেন। মাছের পেট থেকে আল্লাহ তাআলা যেদিন উদ্ধার করেছিলেন, মুক্তি দিয়েছিলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেললো। যেদিন নমরুদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম ও খলিলুল্লাহকে মুক্তি করা হলো, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরত আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর পোকায় ধরে গেছে।
যেদিন আল্লাহ পাক 18 বছর পরে সুস্থ করেছিলেন, যেদিন সুস্থ হয়েছিলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সবচেয়ে হৃদয় বিদারক, সবচেয়ে মর্মান্তিক, দুঃখ ভারাক্রান্ত ঘটনা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মুহররমের 10 তারিখ আশুরার দিন কারবালার প্রান্তরে দুষ্ট সীমার ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। আসমান কেঁপে উঠেছিল, জমিন কেঁপে উঠেছিল, ফেরেশতারা কান্না করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কেমন বাড়িয়েছিলেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ। ইমাম হাসান ইমাম হুসাইন দুজন হলো জান্নাতের যুবকদের সর্দার। এজন্য মুহররমের 10 তারিখ আশুরার দিন কি কি আমল করবেন এবার আপনাদেরকে বলি। সর্বপ্রথম কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ার পরামর্শ আপনাদেরকে দিব। এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে যখন ছুরি চালাবে, ইমাম হুসাইন ডেকে ডেকে বললেন, ও ইমাম হুসাইন ডেকে ডেকে বলতেছে, কাফের বেঈমান শোনো, তুমি আমার গলার মধ্যে ছুরি চালাবে, তুমি আমার গলার মধ্যে ছুরি চালানোর আগে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়তে চাই। সীমারকে বলল 2 রাকাত নামাজ পড়তে চাই। সুযোগ দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি একতা চিত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়লেন। ও মা, ও বোন, এই মুহররম মাসে এই 2 রাকাত নামাজ কমপক্ষে হলেও নফল নামাজ পড়বেন। 2 রাকাত হলেও নফল নামাজ পড়বেন। 1 নম্বর আমল হলো এই মুহররম মাসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যেন আপনাদের মিস না যায়। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন, মা বোনেরা বাসার মধ্যে পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়বেন, মাগরিবের পরে আওয়াবিন পড়বেন, ফজরের পরে সূর্য ওঠার 10 থেকে 15 মিনিট পরে ইশরাকের নামাজ পড়বেন। আর আশুরার দিন মুহররমের 10 তারিখ 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। কমপক্ষে 2 রাকাত হলেও নফল নামাজ পড়বেন। নফল নামাজের নিয়তটি আমি বাংলাতে বলে দেই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করতেছি, এমন করে নামাজের নিয়ত করবেন। বলতে পারেন যে হুজুর কোন কোন সূরা দিয়ে পড়বো, আপনার ইচ্ছে। সূরা কাউসার দিয়ে পড়তে পারেন, সূরা ইখলাস দিয়ে পড়তে পারেন, সূরা ফালাক দিয়ে পড়তে পারেন, সূরা নাস দিয়ে পড়তে পারেন। আপনার যে সূরা ভালো লাগবে আপনি সেই সূরা দিয়ে পড়তে পারেন। মুহররম আশুরার দিনে মা বোনেরা 6টি জিকির করবেন, কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। রিজিক, ধন দৌলত, সম্মান, মর্যাদা সব আল্লাহ তাআলা দিবেন। যারা অসুস্থ আছেন আল্লাহর কাছে সুস্থতা চাইবেন, সুস্থতা পাবেন। আল্লাহর কাছে রিজিক চাইবেন তো সব কিছু আল্লাহ তাআলা দিবেন। 1 নাম্বার যে জিকির করবেন সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার পড়বে ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহর জান্নাতে তাকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 নম্বর জিকির হলো বেশি বেশি পরিমাণে মোহাব্বত, ভালোবাসা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন? নামাজের যে দুরূদ আছে সে দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি
إبراهيم إنك حميد مجيد অথবা ছোট্ট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার মুহাব্বতে দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। শুধু তাই নয়, আপনি যদি দুরূদ শরীফ পড়েন হাশরের ময়দানে নবীজি আপনাকে সুপারিশ করবেন, শাফায়াত করবেন এবং নবীজি নিজ হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মায়েরা আমার, ও মুসলিম ভাই, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। 3 নাম্বার যে জিকির করবেন সেটি হলো ইস্তেগফার পড়বেন। যারা পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। অথবা ছোট্ট ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, রিজিক, টাকা পয়সা, ধন দৌলত, খাবার দাবার, সুস্থতা দিয়ে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, মুহররমের 10 তারিখে মুহররম মাসে আশুরার দিনে যেই জিকির করবেন সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলছেন এই জিকির যারা করবে এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের দোয়া। দুনিয়াতে রিজিক, টাকা পয়সা, সম্মান, মর্যাদা আল্লাহ তাআলা দিবেন, পরকালে জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। আল্লাহু আকবার। 5 নাম্বার হলো আপনি যে জিকির করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারো বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই জিকির যদি করেন, আপনার যদি সাগর পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ, পাহাড় পরিমাণ, আসমান পরিমাণ যদি গুনাহ থাকে, আপনি যদি পড়তে পারেন এই মুহররম মাসের প্রত্যেক দিন যদি 100 বার করে পড়তে পারেন, আশুরার দিন যদি 100 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। 6 নাম্বার, মুহররম মাসে যে জিকির করবেন, আশুরার দিন মুহররমের 10 তারিখ যে জিকির করবেন সেটি হলো কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 10 পারা কোরআন 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দেন। 10 বার করে সূরা ইখলাস পড়বেন এই মুহররম মাসের যখনই অবসর পাবেন, বিশেষ করে মুহররমের 10 তারিখ আশুরার দিন বারবার সূরা ইখলাস পড়বেন। 10 বার করে পড়লে কি হবে? আল্লাহর নবী বলছেন মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা বিল্ডিং তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, এই ভিডিওর মধ্যে রোজা, আশুরার রোজা কবে, আশুরার রোজা কয়টি রাখবেন, আশুরার রোজার নিয়ত, আশুরার দিনের আমল, নামাজ, জিকির সব কিছু বিস্তারিত বলে দিলাম। ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন তাহলে ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আশুরার দিন, মুহররম মাস পুরোটা এবং আশুরার দিনে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।